আজকের এই বিরিয়ানি লাভার্সদের যুগেও কিন্তু বহু মানুষ আছে যারা ফ্রাইড রাইস, চিলি চিকেন বা চিকেন কষাতেই ভীষণ পরিমাণে সন্তুষ্ট হয়। আর আজকে আমার রান্নাঘরেও তৈরি হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তবে হ্যাঁ, আমার স্টাইলে, মানে একদম সহজ পদ্ধতিতে আর যতটা কম সময় করা যায়, ইনস্ট্যান্ট ঝটপট ফ্রাইড রাইস আর চিকেন কষা। মানে ধরো হাতে ওই যদি আধ ঘন্টা সময় থাকে তাহলেই কিন্তু এই দুই পদ তুমি রান্না করে ফেলতে পারবে। তো সবার প্রথমে সবজিগুলোকে একটু লম্বা করে কেটে নিচ্ছি। শীতকালে সব সবজি রয়েছে এখানে, দেখে বুঝতেই পারছো এই ফ্রাইড রাইসে যা যা লাগে এই আর কি। এবার সবার প্রথমে যে কাজটা করব সেটা হলো প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে রান্নায় কিন্তু কোনো কড়াই ব্যবহার করছি না, ডাইরেক্ট প্রেশার কুকারেই করব। অল্প সাদা তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা আর দুটো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে একে একে বিনস, গাজর আর ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ওই মিনিট খানেক মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে আদা, রসুন আর লঙ্কা বাটা রয়েছে। দিয়ে আবারও 1 মিনিট সতে করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো টক দই। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম কড়াইশুঁটি আমার ভালো লাগে ভীষণ ফ্রাইড রাইসে। আর দিয়ে দিলাম খানিকটা ক্যাপসিকাম। একটু নেড়ে চেড়ে নেব, ওই 1 থেকে 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে তার মধ্যে আগে থেকে ওই ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু একদম ঘরের চাল, মানে আমরা রোজ যে ভাত খাই যে সেদ্ধ চাল, সেই চালেই করছি, দেরাদুন চালে করছি না। আর এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ পাতা লম্বা করে কেটে রেখেছিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সবটাকে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে চিনি। আচ্ছা হ্যাঁ, লেবুর রস এখানে ওই একটা লেবুর অর্ধেক পরিমাণ দিয়েছিলাম। ভালো করে মিক্স করে দিলাম। এরপরে দিয়ে দেবো জলটা হচ্ছে চালের ডবল জল দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে বিরিয়ানির যে ভাজা মশলার গুঁড়োটা হয় সেটা। এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে একটা সিটি দিলেই হয়ে যাবে। অন্যদিকে বসিয়ে দিলাম আরেকটা প্রেশার কুকার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণের গোটা জিরে আর বেশ খানিকটা লবঙ্গ, ব্যাস আর কিছু নয় কিন্তু। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে পুড়িয়ে নেবো, এতে করে রঙটাও আসবে খাসা। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে হয়ে এলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এবার ভালো করে নেড়ে চেড়ে টস করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। আমি কিন্তু ছোট আলু দিয়েছি, এটা দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো, যেটা ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দিলাম। আর এখানে মোটামুটি ওই 700 মতো চিকেন রয়েছে। চিকেনটা ভালো মতো মিক্স করে নিয়ে ওই 2 মিনিট মতো একটু কষতে দেবো। ততক্ষণে চলো ফ্রাইড রাইসটা দেখাই। আচ্ছা, ফ্রাইড রাইসটার সিটি ওঠার পরে 2-3 মিনিট রেখে তার ভেপারটা বের করে ঢাকনা খুলে নিয়েছি। আর এরপরে উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো। এবার কিন্তু আর মুখটা আটকাবো না, জাস্ট 2-3 মিনিট রাখবো যাতে ঘিটা ভালোভাবে রাইসের মধ্যে মিশে যায়। অন্যদিকে চিকেনের মধ্যে 3 চামচ পরিমাণে আদা, রসুন, লঙ্কা বাটা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এইখানে একটা বড় টমেটো, 2-3 চামচ টক দই আর 4-5টা মতো কাজু একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। সবটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচেরও কম একটু 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। ভালোভাবে আরেকবার সবটাকে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে 1 কাপ জল দেবো। কারণ যেহেতু একটু কষা কষা করবো তাই বেশি জল দেবো না, জাস্ট 1 কাপ জল দিলাম। এবার প্রেশারের মুখ আটকিয়ে এটাকেও একটা সিটি দিয়ে নেবো, যেহেতু চিকেন একটা সিটিতেই এনাফ সেদ্ধ হওয়ার জন্য। দেখো তো দেখতে কিরকম হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে, কিন্তু দেখতেও দারুণ হয়েছে কিন্তু এই যে। আর একটু ঝোল রাখতে হয়, কারণ আমাদের ফ্রাইড রাইসের সঙ্গে একটু ঝোল লাগে বাড়ির লোকের, সেই জন্য। এবার সুন্দর করে একটু প্লেটিং করে নিচ্ছি। আমার তো রান্না শেষ, ঝটপট তোমাদের সাথে 2টো রেসিপি শেয়ার করে দিলাম। আর এই 2টো রেসিপি কিন্তু আধ ঘন্টার মধ্যে বানানো হয়ে যাবে, এতটাই সহজ পদ্ধতিতে। আর খেতে অসাধারণ, একবার এইভাবে বানিয়ে দেখো। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা ফ্রাইড রাইস আর চিলি চিকেন লাভার অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, সব শেষে বলি, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর 2 জায়গাতেই অল নোটিফিকেশন বাটনটা আর ফেভারিট অপশনটা প্রেস করে রেখো কিন্তু। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।